হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল কাজী, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। আজকে আমাদের ডাটা এন্ট্রি ফুল কোর্সের ক্লাস নম্বর 10। আজকে ক্লাসে শেখানো হবে আপনাদেরকে ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট, অর্থাৎ আপনারা যারা কাজ শিখেছেন আপনাদেরকে আরও দক্ষ হওয়ার জন্য অবশ্যই কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ লাইভ প্রজেক্টগুলো দেখে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা সবগুলো ক্লাস দেখতেছেন তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে বলবো, আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার জানা খুবই প্রয়োজন। আপনারা কমেন্ট করলেই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আপনাদের অগ্রগতি কতটুকু হচ্ছে, আপনারা কি আসলে ভিডিওগুলো ভালোভাবে দেখছেন কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা বা আমার কোনো ইমপ্রুভ করতে হবে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের লাইভ প্রজেক্টটি। ওকে, আজকের লাইভ প্রজেক্টের মধ্যে রয়েছে আমাদের একটা আপওয়ার্কের একটা ক্লায়েন্ট, যে কিন্তু আমাকে অনেক বড় একটা প্রজেক্ট দিয়েছে, যেখানে বলেছে সে তার লাগবে হচ্ছে, সে একটা লিস্ট দিবে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের, যেখানে তার বিভিন্ন স্পোর্টস ডিপার্টমেন্টের, এখানে আমার রিকোয়ারমেন্টটা দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে আফটার ইস কলেজ বিলো ইউ নিড টু টাইপ অ্যাথলেটিক্স স্টাফ ডিরেক্টর, অর্থাৎ অ্যাথলেটিক্সের যে স্টাফরা রয়েছে প্রত্যেকটা কলেজের বা ইউনিভার্সিটির, সেই অ্যাথলেটদের স্টাফ ডিরেক্টরিদের সব ডাটা লাগবে। কী কী ডাটা লাগবে দেখেন, বলা রয়েছে নেম, টাইটেল, ইমেল, ফোন, স্পোর্টস দেয়ার অ্যাফিলিয়েটেড, কোন ধরনের স্পোর্টসের সাথে তারা অ্যাফিলিয়েট। ওকে, সো আমাদের এই কাজটা কিন্তু খুবই সহজ। ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো কিন্তু অনেক বেশি কঠিন হয় না, খুবই সহজে আপনারা একটু চেষ্টা করলে বা প্র্যাকটিস করলে এই ধরনের প্রজেক্ট খুব সহজে করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বাইরে কিন্তু কিছুই নেই। চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে অ্যাবিলেন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি। প্রথম আমরা ইউনিভার্সিটির নেমটা কপি করব, কপি করে আমরা এখানে চলে যাব, পেস্ট করব, পেস্ট করে তারপর দেখেন আমাদের এখানে বলা রয়েছে কি যে প্রত্যেকটা কলেজের নাম শেষে আপনি কিন্তু এই যে এই কথাটা লিখে দেবেন, অ্যাথলেট স্টাফ ডিরেক্টরি। ওকে ফাইন, আমরা দেখি এটা দিয়ে পরে কী হয়। এই প্রজেক্টটা কিন্তু আমি সাকসেসফুলি শেষ করেছি এবং বায়ারও খুব খুশি হয়েছে। বায়ার আমাকে আরও প্রজেক্ট দিয়েছে। আপনাকে রেগুলার এইভাবে ডাটা এন্ট্রির যে প্রজেক্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সব কিন্তু লাইভ প্রজেক্ট, অর্থাৎ আমরা শেষ করে সাকসেসফুলি শেষ করে তখনই কিন্তু আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। কারণ এটা হলে হয় কি যে কোন ধরনের কাজ রয়েছে মার্কেটে সেগুলো কিন্তু আপনারা সম্পর্কে জানতে পারবেন। জাস্ট এটা আমরা ইন্টার চাপ দিলাম। এখন ইন্টার দিলে দেখেন এখানে কিন্তু একটা রেজাল্ট আছে, স্টাফ ডিরেক্টর। আমাদেরকে স্টাফ ডিরেক্টরিতে কী আছে, তখন এটা আমরা নিউ ট্যাবে চলে যাই, দেখি নিউ ট্যাব দিলে কী আসে। কারণ এখানে স্টাফদের যে একটু লোডিং হচ্ছে, এখানে স্টাফদের সব ডিটেলসটা আসলে লাগবে। ওকে ফাইন, আমরা এখানে চলে আসছি। এখানে অনেকগুলো কোশ্চেন থাকবে যে স্টাফ ডিরেক্টরিতে কারা থাকবে। দেখেন বলছে অ্যাথলেটের ভিতরে যারা আছে। এখন অ্যাথলেটের নাম তো আমরা জানি, এখন দেখলে বুঝতে পারি। এখন বলছে অ্যাথলেট অ্যাডমিনিস্ট্রেশন, আমার কিন্তু অ্যাথলেট অ্যাডমিনিস্ট্রেশন চাই না, বলছে অ্যাথলেটের ভিতর যারা আছে। সো আমি বাইরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি অ্যাডমিনিস্ট্রেশন বা আদার্স যে টাইটেলগুলো আছে সেগুলো নিব কিনা। বাইর বলছে না, এগুলো নিতে হবে না, শুধু নিতে হবে যেমন যে মার্কেটিং আছে, ক্রিয়েটিভ টিম আছে, এইগুলো নিব কিনা। কিন্তু বলছে না, এগুলো নিতে হবে না, শুধু নিতে হবে কাদের, যারা অ্যাথলেটের সাথে জড়িত, যেমন কোচ জড়িত রয়েছে, এই ধরনের রয়েছে, যেমন টিকিট, এরা কিন্তু হবে না। এখন এই যে দেখেন চলে আসছি, এখানে প্রথমে বলা রয়েছে বেসবল, তারপর রয়েছে কি মেন্স বাস্কেটবল, ওমেন্স বাস্কেটবল। সো আমাদের লাগবে এই পার্সনগুলোর ডিটেলস লাগবে। সো আমরা এখন যেটা করতে পারি, যেহেতু বেসবলের কথা প্রথমে চলে আসছে, যখন আমরা বেসবলের সব ডিটেলসটা নিয়ে নেবো। দেখেন কাজটা চাইলে কিন্তু আমরা এক একটা করে কপি করে নিতে পারি। আমরা এখান থেকে এক একটা করে কপি করে নিতে, কিন্তু এক একটা করে কপি করতে নিলে এখানে অনেক সময় লেগে যাবে। তাই আমরা যেটা করছি, একটু ট্রিক্স করছি। এখানে আমরা সবগুলো ডাটা একবারে কপি করছি। ভালো কথা, এখানে কপি করার পর দেখেন আমরা যদি কপি করে এটা যদি এখনই যদি আমি এখানে এসে দেখি ওয়ার্কশিটে যাই, এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখেন জিনিসটা কিন্তু এই যে লিঙ্ক চলে আসবে আমি কোথা থেকে, কিন্তু এটার লিঙ্ক রাখা যাবে না। তা আমরা কী করতে পারি, লিঙ্ককে আনলিঙ্ক করবো। দেখেন নতুন একটা জিনিস শিখে রাখেন, আপনারা যখন ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করবেন, সরাসরি যদি কপি পেস্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক থেকে যায়, অর্থাৎ আপনি কোথা থেকে ডাটাগুলো নিয়েছেন সেগুলো কিন্তু চলে আসবে। দেখেন আমি যদি এখানে সরাসরি এখানে পেস্ট করে দিই, দেখেন এই যে দেখছেন লিঙ্কগুলো আসছে, এখানে ক্লিক করে কোথায় চলে যায়, দেখেন অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি এটাকে আনলিঙ্ক করি তাহলে কিন্তু দেখেন এই যে এখানে যেখান থেকে ডাটাগুলো আনছেন, এই যে এই পার্সনগুলোর ডিটেলস চলে আসছে। হ্যাঁ, আমার এইটা লাগবে না, আমার লাগবে হচ্ছে শুধু ডাটাগুলো। সো আমরা প্রথমে কী করবো, এই কাজটা করার জন্য আমরা এখানে যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা আনলিঙ্ক করবো। আনলিঙ্ক করার জন্য আমরা এখানে মাউসের ডান সাইডে ক্লিক করবো, ক্লিক করে দেখি আমাদের কোথা থেকে আমরা আনলিঙ্ক করতে পারি। ভিউ সেল অ্যাকশন, এই যে দেখেন রিমুভ লিঙ্ক করে দেওয়ার পর দেখেন এখানে যতই ক্লিক করে এখানে কিন্তু কোনো ধরনের লিঙ্ক আসেনি। সো আমাদের কাজটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে হয়ে গেছে।
এখন আমরা এটা কি করব, কপি করে অথবা কাট করে নিয়ে যাই, একবার কাট করে এখানে বসাই দিব। কিন্তু এখানে বসানোর একটা ব্যাপার, যখন আমি যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু কী হলো, অন্য ইউনিভার্সিটিগুলো চলে আসলো, কিন্তু আমার তো অন্য ইউনিভার্সিটি থাকবে না, আমার থাকবে কি শুধু আমার অ্যাবিলেন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি। সো আমরা কী করবো, কিছু এখান থেকে বাড়াই নেই, হ্যাঁ এগুলো আমরা বাড়াই নেই, দেখি এখানে কতগুলো আছে, সরি ওকে আমি আরও অনেকগুলো বাড়াবো, ওকে আচ্ছা এখানে কতগুলোই আছে দেখি তো একটু, 13টা, আমার 13টা বাড়ালেই হবে, আশা করি এখন হয়ে যাবে। সো আমি এখানে কি করলাম, এই যে বসাই দিলাম, ও সরি ওখানে তো একটা কপি করা হয়েছে, কিন্তু আবার কপি করি, কপি করে এই যে বসাই দিলাম, ঠিক আছে। এই তো এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু টুইটার লিঙ্ক চলে আসে। সো টুইটার একটা ঘর আছে যেহেতু, সেহেতু আমরা আরেকটা কলাম বাড়াই নিই, হ্যাঁ এই যে আরেকটা কলাম বাড়াই নিলাম, টুইটার কলামটা এখানে বসাই দিই, ওকে ফাইন। টুইটার যদিও তার লাগবে না, তবু আমরা কাজের সুবিধার জন্য। এখন স্পোর্টস দি আর অ্যাফিলিয়েটেড, এখন কোন ধরনের স্পোর্টস অ্যাফিলিয়েটেড, এটা আমাদের কী ছিল, এটা ছিল আমাদের বেসবল। সো আমরা এখানে শিটে লিখে দিতে পারি এই ইউনিভার্সিটির নাম দিয়ে, ওকে এখানে শুধু আমরা জাস্ট বেসবলটা লিখে দিব, যেখান থেকে বেসবলটা কপি করে বেসবলটা লিখে দিব। ওকে এখন অনেকের কোশ্চেন থাকে, ভাই এই কাজটা করার জন্য আপনি কত টাকা পেমেন্ট নিয়েছেন। আচ্ছা এই কাজটা করার জন্য আমি আওয়ারলি $5.99 অর্থাৎ অলমোস্ট $6 করে পার আওয়ার নিয়েছি। ক্লায়েন্টের সাথে অলমোস্ট 80 ঘন্টার মতো কাজ করেছি। ক্লায়েন্ট প্রত্যেকটা পেমেন্ট খুব সুন্দরভাবে দিয়েছে, ক্লায়েন্টটা খুব ভালো ছিল, এই জন্য কাজ করে খুব আরাম ছিল, মজা। এখন একটা বিষয় রয়েছে এখানে, অনেক জায়গায় দেখবেন যে এদের যেমন হেড কোর্স, তার কিন্তু ইমেল ফোন নম্বর নেই। এখন আমরা কীভাবে বের করি, দেখেন এটা বের করা অনেক কঠিন, কারণ হেড কোর্সের সচরাচর তারা ইমেল লিঙ্কডিন এগুলো দিয়ে থাকে না, সবাই অনেকের থাকে। সো আমরা এখন চাইলে এটা গুগল করে বা অন্য লিঙ্কডিনের মাধ্যমে যদি তার লিঙ্কডিন থাকে সেভাবে বের করতে পারি। সো আপাতত কষ্ট করতে হবে না, যেহেতু বায়ার বলছে যাদের আছে শুধু তাদেরটা বসাইতে হবে। এটা গেলো আমাদের কি বেসবলগুলো। এখন আমাদের বেসবল পরে আরও সেক্টর রয়েছে, সো আমরা এই রোগুলোকে আরও বড় করব। এখন এরপর কি রয়েছে একটু দেখাই, মেন্স বাস্কেটবল। সো মেন্স বাস্কেটবলে যারা কারা রয়েছে তাদেরকে আমরা কপি করবো সেমভাবে, এই যে আমরা কপি করলাম, কপি করে শিটে চলে যাই, এই যে আলাদা একটা ট্যাব নিয়েছিলাম, এই ট্যাবের যারা আছে তাদেরকে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা সরাই দিলাম। এখন আমরা এটাকে আবার কপি করলাম, কপি করার পরে এখন সেমভাবে আমরা আনলিঙ্ক করব, রিমুভ লিঙ্ক। এখন এটাকে আবার আমরা কপি করব, কপি করে ওয়ার্কশিটে বসাই দেবো। এই তো এইভাবে আপনারা, সরি এটা তো আমরা ইউনিভার্সিটি ঘর দিয়ে দিয়েছি। ওকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেই সেম ঘরগুলোতে সব কিছু বসে গেছে। সো এখানে আমরা ইউনিভার্সিটির নামগুলো টেনে দিলাম। এখন এটা ছিল কি আমাদের মেন্স বাস্কেটবল। সো আমরা এখানে যে কাজটা করব, এখন আমরা এইটাকে একটু টান দিয়ে এখানে একটু নামিয়ে দিয়ে এখানে শুধু বেসবলের জায়গা বাস্কেটবল দেবো, মেন্স বাস্কেটবল। ওকে ফাইন, এই যে আমাদের হয়ে গেল কিন্তু মেন্স বাস্কেটবল। সো আমরা জাস্ট এখানে একটু টান দিয়ে এগুলো বড় করে দিলাম এই পর্যন্ত। এই তো এভাবে আপনি কিন্তু কাজটা কিন্তু খুব সহজে করে নিতে পারেন। এখন একটা কাজ করবেন, যখন নীল কালার কালো কালার আছে, যখন আপনার কাজ শেষ হবে তখন আপনি ধরে জাস্ট এখানে ব্ল্যাক করে দিবেন, শেষ, কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেলো। তারপর আরও কিছু কাজ থাকে, যেমন ধরুন আপনি প্রত্যেকটা অক্ষরটাকে ক্যালবরি ফ্রন্টে করে দিবেন, সব ফ্রন্টগুলো যেন সমান থাকে সেভাবে করে দিবেন, এটা আপনার সুবিধা হয়ে যায় আপনি করে দেবেন। তারপরে এখানে রটা কিন্তু আপনি একটু কালার করে দিলেন, এটা আপনার সুবিধা অনুযায়ী অক্ষরগুলো একটু বোল্ড করে দিলেন, একটু বড় করে দিলেন যাতে হাইলাইট থাকে। এটা সুন্দর করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনি কিন্তু বের করে নিতে পারবেন। এই ধরনের কাজ থাকে আসলে ডাটা এন্ট্রিতে। সো আপনারা যদি ডাটা এন্ট্রি কাজগুলো সঠিকভাবে শেখেন তাহলে কিন্তু আশা করি আপনারা খুবই ভালো করবেন। এবং মার্কেট প্লেসে একটা বাইরের কাজও যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এতটুকু শিওর থাকেন যে আপনি একটা কোম্পানিতে যদি 3 মাসের স্যালারি হয়তো বা একটা প্রজেক্টে হয়ে যেতে পারে। সো দেখেন আপনি যদি 6 গুণ 80 ঘন্টা দেন, 6 8 48 প্রায় $480 এরকম কিন্তু রয়েছে প্রজেক্টটা। কিন্তু সো $480 কিন্তু কম না, কিন্তু এখনকার মার্কেটে প্রায় 50,000 টাকা প্লাস হবে। সো এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট সুন্দরভাবে করতে পারবেন। আশা করি আপনারা ভালো লাগবে। এবং আপনারা চাইলে কিন্তু দেখেন আপনারা বাসায় বসে একটা গুগল স্প্রেডশিট নিয়ে, এই যে দেখেন এখানে একটা কলেজ নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। একটা কলেজ নেবেন, বাকি ইনফরমেশনগুলো আমি বলেই দিচ্ছি যে কী নিতে হবে, এইভাবে ম্যানুয়ালি লিখে কষ্ট করতে হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি আপনাকে শিটটা দিয়ে দেবো, চাইলে আমি দিয়ে দিতে পারি, কিন্তু দিব না, আপনাকে এটা দেখে কষ্ট করে এগুলো বের করতে হবে। ওকে আমি গ্রুপের লিঙ্কটা আজকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা কিন্তু অবশ্যই গ্রুপে এই প্র্যাকটিস ফাইলগুলো জমা দিবেন। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।